এই নাও তোমার সাপ। ঠিক আছে গো গুঁড়ো, আজ আসি। বসবি না? না গো, আজ আর বসা হবে না। গাড়িতে ভম্বল বসে আছে, ওকে বাড়িতে নামিয়ে আমাকেও ফিরতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে না হলে। আজ আসছি, অন্যদিন বসে অনেক গল্প করবো খন। হাতে গরম চপের ঠোঙাটা নিয়ে গরুর গাড়িতে উঠে বসলাম। আশেপাশে থমথমে পরিবেশ, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। গরুর গাড়ির কাঠের ছইয়ে টুকটাক বৃষ্টির শব্দ, আর দূরে কোথাও যেন গুম গুম করে বাজ পড়ার শব্দ। মাঝে মাঝে গাটা শিউরে ওঠে। ভম্বল তখনও গাড়ির ছইয়ের ভিতর গোমরা মুখে বসে আছে, কিন্তু ওর মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। আলো কম, ছায়া বেশি। আমি ডাকলাম, ভম্বল ঠিক আছিস তো? জবাব এলো না। আবার ডাকলাম একটু জোরে, আরে ভম্বল নামবি তো, তোর বাড়ি এসে গেছি। ভম্বল এবার কথা বলল, আজ তাহলে আসছি, কাল তাহলে সময় মতো চলে আসিস। সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ রে, ঠিক আছে। কিরে, কি হলো? গাড়িটা ঘোরা, বাড়ি যাবি তো? হ্যাঁ, এই দিক দিয়েই তো যাব। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি চলে যাব। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই রাস্তায় তো তেলো ভেলে মাঠ পড়বে, তুই জানিস না? ওই পথে কেউ যায় না। দেরি হোক তবুও তুই এই দিক দিয়ে যা। তুই আবার চপ কিনেছিস? মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভূতে যখন চপ চাইবে বুঝতে পারবি তখন। না না, তুই এই দিক দিয়ে যা। আরে ধুর, বাজে বকিস না তো। ভূতে নাকি চপ চাইবে, যত সব ফালতু। যা, তুই তোর বাড়ি যা। বৃষ্টিতে ভিজিস না, আমি ঠিক চলে যাব। তোকে অত চিন্তা করতে হবে না। ভূত নামটা শুনলেই এখনো অনেকের গায়ে কাঁটা দেয়। যেসব পথ জনশূন্য, যেদিকে সন্ধ্যা নামলে কুয়াশা জমে, সেখানেই নাকি তারা থাকে। ঠিক এমনই এক রাস্তা এই তেলো ভেলো মাঠের আলপথ। কেউ কেউ আবার বলে মাঝরাতে কে যেন গরুর গাড়ির চাকা ধরে টেনে ধরে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি অবশ্য এসব বিশ্বাস করিনি কখনো। তবে আজ রাতে যখন গরুর গাড়ি নিয়ে সেই রাস্তায় উঠলাম, অদ্ভুত একটা কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। বাতাসটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। গাড়ির চাকা কাদার উপর দিয়ে গড়িয়ে চলেছে, কিন্তু কোনো শব্দ নেই। চারপাশটা একেবারে শুনশান, কেউ কোথাও নেই। মাঠের মধ্যে দিয়ে একটা মোটা আল বেয়ে গেছে। অনেকের মুখে শুনেছি এই তেলো ভেলের মাঠে নাকি ভূতেদের আস্তানা, কিন্তু কোনোদিন শুনিনি ওই ভূত কারোর ক্ষতি করেছে। তাই আমারও অত কিছু মনে হয়নি।